ছাত্রলীগের কমিটিতে আসতে চাইলে টাকা লেনদেন করতে হয়। আপনাদের অনেকেরই নাকি বিরাট বাড়ি গাড়ি অর্থ সম্পদ প্রাচুর্যের কোথাও কোনো কমতি নেই। আবার এখন কোন সমন্বয়ককে নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন দেখছি, তাদের আগে কি অবস্থা ছিল, এখন আবার তারা ফুলে ফেপে কিভাবে বেড়ে উঠেছে, কত বড় গাড়ি হাঁকে, কত দামি মোবাইল ব্যবহার করে। এই টাকা আপনারা ছাত্র সংগঠন হিসেবে কেমন করে পান, কোথা থেকে আসে, মানে উৎসটা কি, বিষয়টা কিভাবে করে হয়? ধন্যবাদ। দেখুন, এখন তো যারা বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছে, আমরা কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছি, আমরা কোনো অসুবিধা অবলম্বন করেছি কিনা, এটি যাচাই বাছাই করার সুযোগ সবারই রয়েছে। যে কোনো অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারে, আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করতে পারি, যার যা ইচ্ছে করতে পারে, সেটি দিবালোকের মতো পরিষ্কার হবে। আর বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন হিসেবে সবসময়ই চেষ্টা করেছে, হয়তো আমাদের ভুল ত্রুটি রয়েছে, বিচ্যুতি ঘটেছে। আমি খালেদ মহিউদ্দিনের একটা শোয়ে দেখছিলাম, আপনি বলছেন খালেদ মহিউদ্দিন আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার নাকি বিরাট বড় গাড়ি বাড়ি, আপনি একজন ছাত্র, আপনার কিভাবে গাড়ি বাড়ির মালিক হলেন, এরকম একটি প্রশ্ন আপনাকে করেছিল। গাড়ি কোথায় আছে? গাড়ি যেটি আছে সেটির ব্যাখ্যা আমি খালেদ মহিউদ্দিন জানতে চেয়েছিল, খালেদ মহিউদ্দিন এখন জানতে চায় না। তারপর আমি তখন তাকে সেদিন বলেছিলাম এবং সেটির ব্যাখ্যা কি, সেটির বিষয় কি, মানে সেগুলি এখন কোথায় রেখে এসেছেন? পুলিশও তো দেখলাম না উদ্ধার করেছে। না, আমার গ্রামের বাড়ি তো পুড়িয়ে দেওয়া হয়েছে, আর গাড়ি যেটি ছিল আমার বাড়ি থেকে সেটিও আমি যে বাসায় ভাড়া থাকতাম সেখান থেকে সেটিও নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র এটা তো আমার ঘটনা নয়, গোটা বাংলাদেশেই ছাত্রলীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের, সেটি ব্যবসা বাণিজ্য হোক, সেটি গৃহস্থালী হোক, বাড়ি হোক, ঘর হোক, প্রত্যেকটি খানে কিন্তু লুটপাট পরিচালনা করা হয়েছে। এবং এই যে লুটপাট হয়েছে, তার মানে আপনার গাড়ি ছিল, গাড়ি আপনি কিভাবে, আপনি একজন ছাত্র নেতা, ছাত্রলীগের নেতা, এত গাড়ি পেয়ে কিনেছিলেন কিভাবে, অর্থ কোথা থেকে ছিল? গাড়ি নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, ডয়েসে বেলেতে আমি এই গাড়ি নিয়ে এসে ব্যাখ্যাও দিয়েছি। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার আমাকে একটুখানি বলেন তো যে মানে এই হাসনাত কিংবা সার্জিস এরা যদি ছাত্রলীগে হয়ে থাকে, আপনারা কি তাদেরকে বহিষ্কার করেছেন নাকি করবেন? আমরা কি বলেছি তারা ছাত্রলীগের? আমি তো আপনার কাছে জানতে চেয়েছি তারা ছাত্রলীগের কোন পর্যায়ে ছিল। আমি যেটি মনে করি, আপনি বলেছেন, কিন্তু সবাই তো বলে, তারাও তো দাবি করে। আমি সাংগঠনিক প্রমাণ চাচ্ছি, বা এক ধরনের ছাত্রলীগ করতে হলে তো তাকে সাংগঠনিক পদ পদবি বা যেকোনো একটা কিছু থাকতে হবে, সেটি আমি জানতে চাচ্ছিলাম। আমি যেটি আপনাকে মনে করিয়ে দিতে চাই বা একটু শেয়ার করতে চাই, সবার সঙ্গে শেয়ার করতে চাই, আজকে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে,